জুলাই গণঅভ্যুত্থানের ৫ই আগস্ট চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পঞ্চম দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে। আজ সাক্ষ্য দিলেন চানখারপুলের শহীদ আনাসের মা। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ সাক্ষ্য গ্রহণ চলছে। শহীদ আনাসের মায়ের সাক্ষ্য গ্রহণ শেষে জেরা করেন প্রসিকিউশন ও আসামি পক্ষের আইনজীবীরা। দুপুরে বিরতির পর আরও ৩ জন সাক্ষী দিবেন। এই মামলায় গ্রেফতার ৪ আসামি বরখাস্ত পরিদর্শক আরশাদ, কনস্টেবল সুজন, এমাজ হোসেন ও ইমনকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। এর আগে মামলায় ৮ জন সাক্ষ্য দিয়েছেন। এদিকে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের মামলায় ট্রাইব্যুনাল ২-এ দ্বিতীয় সাক্ষী একে মইনুল হকের আজ জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। এর আগে গত ২৮শে আগস্ট আবু সাইদের বাবা মকবুল হোসেন এ মামলায় সাক্ষী দেন। তিনি ছেলে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবির পাশাপাশি জীবিত থাকা অবস্থায় বিচার দেখে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। আবু সাইদের মামলায় গ্রেফতার ৬ আসামিকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। জাবেদ, সাক্ষ্য গ্রহণের আর নতুন কি তথ্য আছে আপনার কাছে? শুভন, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এবং ট্রাইব্যুনাল ২ দুইটাই আপনার বিরতিতে আছে। ট্রাইব্যুনাল ২ বিকাল ৩টায় বসবে এবং ট্রাইব্যুনাল ১ বসবে আড়াইটার দিকে। এবং ট্রাইব্যুনাল ১-এ আজকে কিন্তু চানখারপুল হত্যা মামলায় ৬ জনকে যে হত্যা করা হয়েছিল গত বছরের ৫ই আগস্ট আনাস সহ ৬ শিক্ষার্থীকে, সেই হত্যার ঘটনায় আনাসের মা আজকে নবম সাক্ষী হিসাবে পঞ্চম দিনের মতো আজকে সাক্ষ্য গ্রহণ চলছে। নবম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন এবং সাক্ষ্যে সানজিদা খান দীপ্তি, আনাসের মা, তিনি তার ৫ই আগস্ট ছেলেকে কিভাবে হত্যা করা হয়েছে, কিভাবে তিনি জানলেন এবং আনাসের রেখে যাওয়া চিঠি সকালবেলায় ৫ই আগস্ট, যেদিন আপনার মার্চ টু ঢাকা কর্মসূচি চলছিল, তার ছেলের টেবিলে গিয়ে তিনি দেখতে পান একটি চিঠি। সেই চিঠিটি আজকে ট্রাইব্যুনালে তিনি পড়ে শোনান এবং একজন মা তার ছেলেকে যখন হারিয়েছেন এবং যেই চিঠিতে যে আবেগঘন লেখা ছিল সেটা পড়তে গিয়ে তিনি কান্না ভেঙে পড়েন ট্রাইব্যুনালের ডকে দাঁড়িয়ে। তিনি বলেন তার ছেলে ১০ম শ্রেণীর ছাত্র ছিল এবং ছেলেটি খুবই ভালো ছিল। তিনি বলছেন তার ছেলের কথা এবং বলেছিল সেই চিঠিতে যে মৃত্যুর ভয়ে ঘরে বসে না থেকে বীরের মতো গুলিতে মারা গেল সেটা শ্রেষ্ঠ, এবং সেই ঘটনাটি হয়েছে তার জীবনে। এবং দুপুরে তিনি একটি নাম্বার থেকে কল পান যে আপনার পরিবারের কেউ আন্দোলনে গিয়েছে কিনা। তখন তিনি বলেন যে হ্যাঁ, আমার ছেলে গিয়েছিল। তখন তাকে জানানো হয় দ্রুত মিটফুট হাসপাতালে আসেন। সেখানে গিয়ে ছেলের নিথর দেহ দেখেন এবং ছেলের বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে যে মারা যান সেটা তিনি বলেন। সর্বশেষ তিনি সব কিছু বলে এই ছেলে হত্যার বিচার দাবি করেছেন। এর আগে আনাসের বাবাও কিন্তু গত ১১ আগস্ট প্রথম সাক্ষী হিসেবে তার বাবা শাহরিয়ার সাক্ষ্য দিয়েছিলেন। অর্থাৎ বাবা এবং মা দুজনই কিন্তু আজকে সাক্ষ্যে শেষ পর্যন্ত ছেলে হত্যার বিচার চেয়েছেন যারা এই ঘটনায় জড়িত। সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি থেকে শুরু করে যারা সরাসরি গুলিতে হত্যা করা হয়েছিল তাদের বিচার দাবি করেছেন। তো এই হচ্ছে আজকে ট্রাইব্যুনালের সর্বশেষ। এছাড়া আরেকটি আছে আপনার চট্টগ্রামে ওই জুলাই আগস্টে হত্যার ঘটনায় সেখানকার যে এমপি ছিলেন ফজলে করিম চৌধুরী সহ ৪ জন আসামিকে আজকে আনা হয়েছিল। সেই মামলাটি তদন্তাধীন আছে। আগামী ১২ অক্টোবর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময় দিয়েছে ট্রাইব্যুনাল। দর্শক, আমরা জানছিলাম ট্রাইব্যুনালের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।